হ্যালো গাইস, আজকে আমরা তৈরি করব এগ রোল। তার জন্য আমরা সর্বপ্রথমে ময়দা নিয়েছি, তাতে লবণ আর তেল দিয়ে ময়াম দিছি। এখন আমরা একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করে আমরা আবার লেচি কেটে নিয়েছি। এবার আমরা এটা বেলবো। লেচিগুলো আমরা বেলে নিয়েছি, দেখুন। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এগ রোলের রুটি যেরকম আমরা সাধারণ রুটি তৈরি করি এরকমই বানাবো। এবার এগুলো আমরা দেখুন কি সুন্দর সুন্দর কড়াইটা আমরা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হবে, তারপরে তেল দিয়ে দেবো। সাদা তেল আমরা ব্যবহার করব। তেল দিয়ে আমরা রুটিগুলো ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এর সঙ্গে আমরা কিছু স্যালাড কেটে নিয়েছি। শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলো আমরা এইভাবে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার আমরা তেলটা গরম হয়ে গেছে, রুটিটা দিয়ে ছেঁকে নেব। এপিট ওপিট করে রুটিটা ছেঁকবো। দেখুন দিয়ে দিলাম রুটি। সুন্দর করে আস্তে আস্তে করে রুটিটা ছেঁকে নিতে হবে। খুন্তি দিয়ে দেখেন রুটিটা আমরা একটু ছিদ্র ছিদ্র করে দেবো, যাতে রুটিটা ফুলে না ওঠে। এবারে পিট পিট করে ভেজে নেব। দেখুন রুটিটা আমাদের ছাকা হয়ে গেছে। এবার এইভাবে অল্প অল্প করে ছাকা থাকবে, তুলে নেব। এবার ডিমটা গুলিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে কড়াইতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব। দেখুন আমরা এইভাবে ডিমটা ঘুরিয়ে নেওয়ার পরে রুটিটা ওর উপরে সুন্দর করে দিয়ে দেব। দিয়ে এবার এপিট ওপিট করে একটু ভেজে নেব। ডিমটা ওপাশে আমাদের ভাজা হয়ে যাবে, এবার উল্টায় নেব। হয়ে গেছে আমাদের রুটি ডিম একসঙ্গে ভাজা। এবার আমরা এগ রোলটা তৈরি করব। এবার আমরা এগ রোলটা তৈরি করে নেব। এর ভিতরে শসা আর পেঁয়াজ আর ঝাল আমরা কুচিয়ে নিয়েছিলাম, এক এক করে সব ভিতরে সাজিয়ে দেব। দেখুন এবার দিয়ে দেব বিট লবণ। সব জায়গায় একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো বিট লবণ। এরপরে দিয়ে দেব সস। এভাবে সুন্দর করে একটু সস দিয়ে নেব। এবার আমরা এগ রোলটা মুড়িয়ে নেব কাগজ দিয়ে। আগে এইভাবে সুন্দর করে হাত দিয়ে মুড়ায় নিয়ে তারপরে কাগজের সঙ্গে মুড়ায় নেব এইভাবে। দেখুন, হ্যাঁ, এইভাবে মুড়ায় নিয়ে তৈরি হয়ে গেল আমাদের এগ রোল। এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে।